হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্রোলার বক্স রয়েছে। এটা হলো 3 ওয়াটস মোটরের জন্য সামারসিবল। সেক্ষেত্রে আমরা নতুন এই কন্ট্রোলার বক্সটা লাগিয়ে নিব, আমরা ফিটিং করব না, তাই আমরা চেক দিতেছি। আগের যে কন্ট্রোলার বক্সটা ছিল এটা একটু ভালো আছে, তারপরও যেহেতু বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা নতুন একটা ফিটিং করব। তো আপাতত মোটরটা চেক দেওয়ার জন্য আমরা হাতিমের একটা কন্ট্রোলার বক্স এখানে কানেকশন করে নিব, যেহেতু বাড়িওয়ালা হাতিমের একটা মোটর 3 ওয়াটস নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের যে কন্ট্রোলার বক্স এটা আমরা খুলে নিয়ে রাখবো, যেহেতু নতুনটা আনা হয়েছে তাই আমরা কানেকশন করে নিব। তাই আপনারা বাসা বাড়িতে নতুন সাবমার্সিবল যে মোটরগুলো রয়েছে এই মোটরে কিভাবে কন্ট্রোলার বক্সগুলো কানেকশন করবেন তাই এই ভিডিও দেখলে আপনারা ইজিলি ভাবে কানেকশন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন কন্ট্রোলার বক্সটা রয়েছে এটা হলো হাতিমের 3 ঘোড়া মোটরের জন্য, খুবই ভালো। তাই হাতিমের যে কন্ট্রোলার বক্সটা আমি যতটুকু দেখতে পারলাম, তো এখানে ভেতরের যে অংশগুলো খুবই সুন্দর। তাই আমি আগের যে মোটরের সার্ভিস তারটা রয়েছে এটা কানেক্টরের মধ্যে সুন্দরভাবে কানেক্টর করে নিচ্ছি। তো আপনারা যখন কানেকশন করবেন অবশ্যই আপনাদের একটা ফলো রাখতে হবে, কমন তারটা কমনে দিয়ে দেবেন, আর স্টার্টিং আর তারটা স্টার্টিংয়ে দিয়ে দেবেন, রানিং তারটা রানিংয়ে দিয়ে দেবেন। তো এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে কানেকশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম আগে এখানে কারেন্টটা ইনপুট করার জন্য পাওয়ারের তারটা কানেকশন করে নিয়েছি নিউট্রাল ফেজ, তারপর আমরা মোটরের তারটা কানেকশন করতেছি। এখানে যেহেতু কমন তার রয়েছে, রানিং স্টার্টিং তার রয়েছে, আমরা কানেক্টরের মধ্যে সুন্দরভাবে কানেক্টর করে নিচ্ছি। তো আপনারা কালার কোড মিলিয়ে যে কানেকশন করতে হবে তা না, তো এখানে স্টার্টিং রানিং কমন তার এখানে যাচাই করে তারপরে কানেকশন করে নেবেন, এতে করে অনেকটাই ভালো হবে। আর আপনারা অবশ্যই মিটার দিয়ে চেক করে তারপরে কানেকশনগুলো করে নেবেন। তো এখানে যেহেতু বাড়িওয়ালা নতুন মোটর নিয়ে আসছে হাতিমে 3 ওয়াটস মোটর, যে মোটরটা খুবই ভালো। তো সেক্ষেত্রে আমরা মোটরটা কানেকশন করে দেখতেছি মোটরটা ঠিক আছে কিনা। আগের যে মোটরটা ছিল এটা 3 ওয়াটসের মোটর আর ডেলিভারি ছিল 2 ওয়াটস, মোটরের পানি কম উঠছিল। তাই বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী নতুন একটা মোটর নিয়ে আসছে, তাই আমরা সুন্দরভাবে কানেকশন করে দেখতেছি। এটা হলো কিছুক্ষণের জন্য আমরা কানেকশন করে দেখবো, দেখি আমাদের কন্ট্রোলার বক্স মোটর ঠিক আছে কিনা। আমরা কানেকশন করলে বুঝতে পারবো মোটর ঠিক আছে, যেহেতু নতুন মোটর চেক করার কোনো প্রয়োজন নেই, তারপর আমরা চেক করতেছি। তা আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন নতুন মোটর নিয়ে আসবেন অবশ্যই ভালো করে চেক করে দেখবেন মোটর ঠিক আছে কিনা। তো নতুন হলে হবে না, অনেক সময় সমস্যা হতেই পারে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার বক্স, এটা হলো 3 ওয়াটস মোটরের জন্য, খুবই ভালো। এর ভিতরে একটা ক্যাপাসিটর রয়েছে, কানেক্টর রয়েছে, সেই সাথে একটা সিলেক্টর রয়েছে আর ইন্ডিকেট একটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কানেকশনগুলো করে ফেলছি, আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। আমাদের অলরেডি কানেকশন করা শেষের দিকে, এখন আমরা সুইচ অন করব, দেখব আমাদের মোটর চলে কিনা। আগের যে মোটরটা ছিল সেটা একটু সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মোটরটা উঠিয়ে রাখছি, সেটা আমরা পরে ঠিক করে তারপরে আমরা বসিয়ে নেব। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।